সুপ্রিয় দর্শক, কেমন আছেন? বাংলাদেশে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটছে। প্রকাশ্য দিবালোকে জনসমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের মতো জায়গায় নারীর প্রতিকৃতিতে জুতা পেটা করা হচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এত সব দেখেও আমাদের নারী নেতৃত্বরা মুখে কুলুপ এঁটে বসে আছেন, একটু শব্দটি করছেন না। ওদিকে জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আন্দোলনে বিক্ষোভ করছেন হাজার হাজার মানুষ নিয়ে, যেখানে জনগণের চেয়ে মিডিয়াই বেশি। এই যে তারা দিন রাত ছাত্র জনতা অথবা জনতার দোহাই দিয়ে নানা দাবি দেওয়া আন্দোলন করে যাচ্ছে, এদের সংখ্যা আসলে কতজন? কারা এরা? এদের পেছনে কারা আছে? বাংলাদেশের 18 কোটি জনগণের কতজন এদের সমর্থক? আমার যে গার্মেন্টস শ্রমিক দুবেলা পেট চালানোর জন্য পরিবার চালানোর দায় নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত উদয়ন্ত পরিশ্রম করছেন, এরা কি তাদের প্রতিনিধিত্ব করে? অথবা যে নারী রাস্তায় ইট ভাঙছে, জমিতে চাষ করছে, তাদের প্রতিনিধিত্ব করে? না ধরুন মধ্যবিত্ত ঘরের চাকুরি নারী, শিক্ষিত মেয়ে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার এরকম হয়েছে, অথবা আপনার আমার ঘরের সন্তান, তাদের প্রতিনিধিত্ব করে? না, এরা আসলে এদের কারো প্রতিনিধিত্ব করে না। এরা স্পষ্ট জানে এদের কোনো সমর্থন নেই। তারপরেও আসলে কেন এরা এই রকম করে আস্ফলন করছে? কার জন্য? বা আসলে এই যে সামনের ঘটনাটা ঘটছে বা আমরা যা কিছু চোখে দেখছি সেটাই কি সব কিছু? এর বাইরেও কি কিছু আছে? আমরা এখন কম বেশি সবাই জানি যে ইউনুস শাহী মানবিক করিডোরের নামে কক্সবাজার, টেকনাফ, বান্দরবান এবং সেন্ট মার্টিনস ইতিমধ্যেই হাতছাড়া করেছেন। আজ শুনলাম চিটাগাং বন্দর দুবাই ভিত্তিক একটা এজেন্সিকে দিতে চান, কারণ সেখানে ট্রেড হবে, আর কত কত যে উন্নয়ন হবে সেই সব গাল গল্প আমরা শুনতে পাচ্ছি। এই গাল গল্পের মাঝে আপনার আমার দেশটা একটু একটু করে হাতছাড়া হয়ে যাচ্ছে, টের পাচ্ছেন? এবং ইউনুস শাহী সরকারের মূল লক্ষ্য হচ্ছে এই দেশটা আমাদের হাতছাড়া করা, অন্যের নিয়ন্ত্রণে নেওয়া। এটাও আসলে একটা ট্রেড। উনি এই ট্রেডের লক্ষ্যেই নেমেছেন, এটা ওনার ব্যবসা, এবং এই ব্যক্তিগত ব্যবসায় লাভ যেটা হবে এটা ওনার হবেন। কিন্তু এই যে বিশ্ব পরাশক্তির প্রত্যক্ষ এবং পরোক্ষ সহযোগিতায় উনি তার যে লক্ষ্য নির্ধারণ করেছেন সেই লক্ষ্যে আসলে কি তিনি সফল হবেন? আপনার কি মনে হয়? বিশেষ করে যখন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেঁচে আছেন আর বাংলাদেশের আওয়ামী লীগের হাজার হাজার কর্মী আছে এখনো, যারা যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চায়। 5ই আগস্টের পরে লক্ষ লক্ষ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে, শত শত কর্মীকে হত্যা করা হয়েছে, মামলা হামলার ভয়ে আত্মগোপনে করে আছেন আরো অনেক নাম জানা না জানা অসংখ্য নেতাকর্মী। তারপরও আওয়ামী লীগ কি নিঃশেষ হয়ে গেছে? অথবা আওয়ামী লীগ কি বিলীন হয়ে যাবে? সবচেয়ে বড় প্রশ্ন, দেশের এই ক্রান্তি লগ্নে তারা কি চুপচাপ বসে থাকবে? একটা প্রশ্ন করি, আচ্ছা আওয়ামী লীগের বিরুদ্ধে এই যে নিষিদ্ধের পরিকল্পনা, খেলা বা এই যে অ্যাকশন, এটা কি আজকে নতুন? আওয়ামী লীগ জন্মের পর বঙ্গবন্ধু যখন ক্ষমতায় আসেন, তিনি এই বাঙালি জাতির অধিকার নিয়ে আন্দোলন শুরু করেন। এরপরে পাকিস্তান আমলেও বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আইয়ুব শাহীর সময়ে রীতিমতো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিলেন আইয়ুব শাহী। 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে একইভাবে আওয়ামী লীগকে ঝাড়ে বংশে নির্বংশ করার জন্য কি না করা হয়েছিল। আর আজকে 2024 সালের ষড়যন্ত্রও কি তার চাইতে খুব ভিন্ন কিছু? আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে আওয়ামী বিরোধীরা সবসময় তৎপর,
ছলে বলে কৌশলে নানাভাবে, কিন্তু ইতিহাস বলে আওয়ামী লীগ রক্ত বীজের ছাড়। আওয়ামী লীগের একজন সদস্যের রক্ত যদি মাটিতে পড়ে হাজার হাজার আওয়ামী লীগের জন্ম হয়। 1971 সালে স্বাধীনতার উষা লগ্নে পাকিস্তান হানাদার বাহিনী সর্বপ্রথম বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে পাকিস্তানে নিয়ে যায়। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে শেষ করে ফেললেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু কেউ কি ভেবেছিল তাজউদ্দিন আহমেদ 9 মাস স্বাধীনতা যুদ্ধের কাণ্ডারি হয়ে দেশকে মুক্তির পথে নিয়ে যাবেন? 1975 সালে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতাকে হত্যার পরে কেউ কি ভেবেছিল আওয়ামী লীগ ফিনিক্স পাখির মতো আবারও ফিরে আসবে? শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসেন তারপর থেকেই যিনি আওয়ামী লীগের যখন হাল ধরেন এবং আওয়ামী লীগ ধীরে ধীরে যখন সংগঠিত হতে থাকে, তার ব্যাপকতা, তার শক্তি যখন প্রকাশ হতে থাকে, তারপর থেকেই শেখ হাসিনাকে হত্যার জন্য ষড়যন্ত্র করা শুধু ষড়যন্ত্রেই সীমাবদ্ধ থাকেনি। 21শে আগস্ট আপনারা সবাই জানেন, 21শে আগস্টের আওয়ামী লীগের সমাবেশে কিভাবে বোমা হামলা করে 26 জন নেতাকর্মীকে হত্যা করা হয়, কত অসংখ্য মানুষ পঙ্গু হয়ে যায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অল্পের জন্য প্রাণে বেঁচে যান। তার বিরুদ্ধে এবং তাকে লক্ষ্য করে 18 বারের বেশি তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল, যার নজির আপনারা গত 8 মাস আগে 5ই আগস্টে দেখেছেন। 5ই আগস্টের সমস্ত কল্পনা ছিল তাকে নিঃশেষ করে দেওয়া, তাকে হত্যা করা। আওয়ামী লীগ নিঃশেষ হয়নি, আওয়ামী লীগ আবারও ফিরে এসেছে রক্ত ঝাড়ের মতো, রক্ত বীজের থেকে আবারও ঝাড়ে বংশে আবারও বৃদ্ধি পেয়েছে হাজারে হাজার। এবারও আসবে, অবশ্যই আসবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি আপনাকে একটা ভিডিও দেখাই। এটাই বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ, শেখ হাসিনার আওয়ামী লীগ। এরা ফিরবে, এরা শতগুণ শক্তি নিয়ে, হাজার গুণ শক্তি নিয়ে আবারও ফিরে আসবে এই বাংলায়, মুক্তিযুদ্ধ আর বাংলাদেশ বিরোধীদের নিশ্চিহ্ন করতে। অপেক্ষায় থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।